আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমি আমার মামার বিয়ে খাইতে। আর এই হচ্ছে আমার মামা সাহেব যার বিয়ে খাইতে যেতেছি। বাহ, মামার দেখতেও কেমন জামাই জামাই লাগতাছে। আর হ্যাঁ, দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য জানি না, বাট প্রত্যেকটা ক্যাট কোট পড়ছে একমাত্র আমার সাথে। হায় হায়, কি কপাল আমার! দেন কি ভিড়ের মধ্যে আমি পড়ে রয়েছি। আর অবশ্যই যারা বলেন আমি দেখতে নাকি খুবই খারাপ, এই দেখেন সানগ্লাস পরাতে আমাকে একদম নায়ক নায়ক ভাব যেন নায়িকার অবয়ব রাখলো আর যাই হোক, ফাউকতা করে লাভ নাই, বিয়ে বাড়িতে চলে আসলাম। ও মাই গড, তারা ফ্যান্ডেল করছে একটা দেড় বইরা, আমার তো একটুকু ভাল লাগে নাই। ক্যাটকোটরা খালি দৌড় দৌড় করতেছিল। যাই হোক, ভিতর দিকে গেলাম, গিয়া দেখি বাপরে ভাই, এটা কি বিয়ার অনুষ্ঠান নাকি জাফতের অনুষ্ঠান? এত ভিড় কা? হ্যাঁ, এটা কোনো কথা? প্লেটগুলা সাজায় কোনো খাবারের খবর নেই। আর অবশ্যই একটা কথা না বললেই না, আমরা সবাইরে খাওয়ান দিছি, কিন্তু দুর্ভাগ্যজনক তো এই যে দেখতেছেন জামাই বাবুজিরে, সরি জামাই মামাজিরে, ওনারে কিচ্ছু দেয় নাই কে? ওনার লগে আরেকটা তিনটে বেড়ায় বসায় রাখছে। এটা কোনো কথা হইলো? ওনারে কোনো খানা দানা দেন আর আমরা তো মজা মেরে খেলাম। আর যেটা বলতেছিলাম, এই যে দেখেন চেয়ারে আসমার থেকে রহমতের পানি পড়তেছে আর হ্যাঁ ঠেলা ঠেলে বাইরে ফালাইতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, এত বৃষ্টির ভাই বলার ভাইরে, যেটা আমি মুখের ভাষা বলতে পারবো না। যাই হোক, কোনোরকম করে বতর 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 করে চাবাইয়া খাইতেছিলাম, শরমও লাগতেছিল, ভিডিও করতে পারতেছিলাম না। মাইছে গালি কইতেছে এই ভিডিও করা যাবো না। তো যাই হোক, তারপরে টুকটাক টুকটাক করে কিন্তু ভিডিও করলাম আর কি, এই জন্য ফেস ক্যাম করতে হয়েছে। তো যাই হোক, বিয়ের পরিবেশ মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো যার যে এবার বিয়া মঞ্জুর করবো, অবশেষে আমগো জামাইয়ের দিছে খানা। মাগো মা জামাইয়ের লোক বসে 8-10 জন, পেলিটা একটা মাগার মানুষের অভাব নেই, এটা কোনো কথা? তো মাঝখানে আমি একটু শুটিং করলাম, চুপটিরে বালিকাতে মারলাম, ভালো লাগলো। তো আমার এটা দেখে খুবই আশ্চর্য লাগলো যে জামাই কিছু খাইতে হলো না, মাঝখান থেকে ফাঁকি দিয়ে সবাই সব খাইয়া নিল। যার যে আত্মস্ত আছে হাত বাড়া 4টা খাইতেছে, কিন্তু জামাই কি খাইলো? ওই যে দেখেন জামাইয়ের পেটের খালা খালি হাত ডিডি খাইতেছে। এরকম কথা হইলো ভাই? হ্যাঁ, এটা অপমান না? আমি এই জন্য একটু জুম করে দেখ, ওরি না হাড্ডি না তো, বাদশো আছে তো, পলা মনে হয়। বেড়া খালি শশা ঢিলা ঢিলা খাইতেছে, এরকম কথা? যাই হোক, আমি যে একটা সোনার টুকরার ছেলে, আমার দেখলেই দেখা যায় এটা কিন্তু আমি কিনা মাইন্ড শেখায়, বুঝছেন? এটা হলে এবার আপনার কোনো দ্বিমত নিয়েন না, দ্বিমত দেওয়ার কিচ্ছু নাই। তো যাই হোক, বাড়িতে ফেরার পথে দেখলাম না গো মা, চাক্কি বি পাংচার হয়ে গেছে গা। অনেকক্ষণ লাগে গাড়ি ঠিক করে আছে, গাড়ির মধ্যে উঠলাম। এই পিচ্ছি পাচ্ছিটার লগে আমার কপাল পোড়া, কপালের কথা বলে না, এই 6 লগে পড়ছি আমি। 6 গাড়ি দিয়ে বাইক নিয়ে যাওয়া এটা হইলে আমার দায়িত্ব, ময়মুরুপিরা দিয়ে দিছে। যাই হোক, এর কেরকেরানি পেরপেরানির জ্বালায় আমি একদম বরবাদ হয়ে গেছিলাম। হাসি ওটা আবার দুঃখও লাগে। তো যাই হোক, অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা লাগে, আবার বাড়ির দিকে রওনা দিলাম ভাই। আবার যাওয়ার সময় খাওয়া সবাই খুবই বোরিং হয়ে গেছিলো, আমি নিজে বাড়াইয়া কিছু করার নাই, কি করবো, যাইতে দেবো বাড়ির দিকে না? খাইছি যেমন, আবার তো আরেকটা যাইতে হবো না, হাঁটাই জানিস না, এটাই বেশি। তো যাই হোক, দুর্ভাগ্যবশত একটা ঘটনা হইলো, এই যে বাস গাড়িটা দেখতেছেন, এটা হাইওয়ে রোডের মধ্যে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করে, আপনারা দোয়া করেন।